মোরলা মাছ তো খেতে সবার ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। মোরলা পুঁটি দিয়ে যদি চচ্চড়ি হয় গরম ভাতে, এর স্বাদ তো অসাধারণ। তোমরাও কে কে মোরলা মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সবার প্রথমে মোরলা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে এরকমভাবে মেখে রাখলাম। মোরলাগুলোর সাইজগুলো কিন্তু বেশ সুন্দর, প্রায় 1 আঙ্গুল। তারপরে 10 মিনিট নুন হলুদ মেখে রেখে দিয়েছি। অপরদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তাতেই স্বাদটা বেশি ভালো আসবে। তেলটা ভালো মতন গরম হলে মৌরলা মাছটা আমি এখানে দিয়ে দিলাম বেশ কয়েকটা। দিয়ে একটুখানি একটা পাশ ভাজা হতে দেব। মিনিট দুয়েক একটা পাশ ভাজা হয়ে গেলে তারপরে এরকমভাবে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আর একটা পাশও একটু ভাজা ভাজা করে নেব। মৌরলা মাছ কিন্তু বেশি খুব একটা সময় লাগে না ভাজতে, এপিট ওপিট উল্টে নিলেই কিন্তু হয়ে যায়। তারপরে ভেজে তুলে নিলাম। তারপরে বাকি যে মাছগুলো ছিল সেগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে তুলে নিলাম। এবারে কড়াইতে যে তেলটা ছিল ওই তেলেই বাকি রান্নাটা করব। তার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেল তখন এখানে দিয়ে দিয়েছি উচ্ছে। এখানে আমি 2টো উচ্ছে দিয়েছি। উচ্ছে মানে এখন তো আর উচ্ছে পাওয়াই যায় না, সে করলা, ছোট ছোট করলা ছিল 2টো, তাই দিয়ে দিয়েছি সরু সরু করে কেটে। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে একটু লবণও দিয়ে দিলাম, তাতে উচ্ছে আর পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। লবণ দিয়ে আরও মিনিট খানেক নেড়ে চেড়ে এবারে দিয়ে দিয়েছি আলু। আর আমি এই তরকারিটা করার জন্য সমস্ত সবজি যে কটা নিয়েছি সবই কিন্তু একই রকম মাপের কেটে নিয়েছি। সবজির সাইজ যদি একই রকম হয় তাহলে কিন্তু সেই সবজি দেখতেও সুন্দর হয়। আলুটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একখানা টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো যদি পছন্দ না হয়, যেহেতু উচ্ছে আছে, তবে দিলে ভালোই লাগে। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হচ্ছে জিরের গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু এখানে দেবো না। তোমরা চাইলে একটুখানি ধনের গুঁড়োও দিতে পারো, কিন্তু যেহেতু এটা আমরা জিরে আর লঙ্কা দিয়েই করি তাই দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে এখানে যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিয়েছি। বেগুনটাও দেখো উচ্ছে আর আলুর মতনই সাইজ করে কিন্তু আমি কেটেছি। এবারে বেগুনটা দেওয়ার পর বেশ একটু নাড়াচাড়া করে এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। অল্প পরিমাণে জলটা দিচ্ছি যাতে মশলাটা পুরা না লেগে যায়, আর মশলার সাথে খুব ভালোভাবে যেন সমস্ত সবজিটা কষানো হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 2 থেকে 3 পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো এবারে সবজি কিন্তু একদম সব সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। একটু এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে বেশি সেদ্ধ করতে গেলে কিন্তু বেগুনগুলো একদম ঘেটে যাবে। যাই হোক, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন শুকনো শুকনো হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম জল। জলটা এখানে অল্পই দেব, আমরা হচ্ছে মাখো মাখো তৈরি করব, তাই সেই অনুপাতে জল দিলাম। আর ঝোল পছন্দ করলে একটু বেশি জল দিতে হবে। এবারে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে তারপরে যে ভেজে রাখা মোরলা মাছগুলো ছিল সেগুলোকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। আর এই ওপর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি। আর এখানে একটুখানি আপনারা ভাজা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। তারপরে 2 মিনিট ফুটিয়ে নিলেই একদম তৈরি হয়ে গেল মোরলা মাছের চচ্চড়ি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।